আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে ইউনিক একটা রান্না শেয়ার করব। তাহলে চলুন রান্নাটা শুরু করি। প্রথমে একটা প্যানে নিয়ে নিলাম কিছু সেমাই। এই সেমাইটা স্যুপে ব্যবহার করা হয়, আমি এটাকে সেমাই বলি। এটা একটু ভেজে নেব। দেখেন আমার ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজার দরকার নেই। এখন আমি নামিয়ে নেব। আবারও একটা প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। এখন আমি পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিব এখানে কিছু গুঁড়ো মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া, আর আছে মাংসের মশলা আর চিলি ফ্লেক্স দিয়ে এখন সবগুলো মশলা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব অল্প একটু পানি, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব মাংসটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখেন আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব কিছু টমেটো কুচি। এখন নেড়ে চেড়ে টমেটোর সাথে মাংসটা একটু কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি শিমের বিচি। এই শিমের বিচিটা যে কোনো সুপার শপে পাওয়া যায়। দেখুন আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের জল। এখন রান্না করে নেব। দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিয়েছি ধনিয়া পাতা, নামিয়ে নেব। এখন আমি আবারও চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের অলিভ অয়েল তেল। আমি এই রান্নাটা অলিভ অয়েল তেল দিয়ে করছি, আপনারা যে কোনো তেল দিয়ে করতে পারেন। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে মশলাটা নিয়ে চেড়ে এখন দিয়ে দিব চাউলটা দিয়ে মশলার সাথে একটু মিশিয়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সেমাইগুলো একটু মিশিয়ে নেব। এখন দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণের পানি। আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে রাখবেন। দেখেন এই পর্যায়ে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি 5 মিনিটের জন্য দমে রেখে দেব। দেখুন 5 মিনিট হয়ে গেছে। আমার ভাতটা কি জোরে হয়েছে। এখন আমার রান্নাটা শেষ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।